জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে। চতুর্থ স্থান কর্কট রাশিতে তুঙ্গস্থ বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। পঞ্চম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। সপ্তমে তুলা রাশিতে শুক্র চিত্রা নক্ষত্রে অবস্থান করবে। একই স্থান তুলা রাশিতে রবি স্বাতী নক্ষত্রে অবস্থান করবে। অষ্টম স্থান বৃশ্চিক রাশিতে বুধ অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে এবং মঙ্গলও অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে। একাদশ স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দ্বাদশ স্থান মীন রাশিতে বক্রী শনি অবস্থান করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মেষ, নক্ষত্র কৃত্তিকা, তিথি কৃষ্ণা প্রতিপদ, গণ দেবারি। আজকের রাশিফল। মেষ রাশি, পরিবারের সকলের সঙ্গে আলোচনা করে কঠিন কাজের সিদ্ধান্ত নিন। আয়ভাব শুভ হওয়ায় স্বস্তি লাভ। ঝুঁকিপূর্ণ কাজে পরিবারের সাহায্যে সাফল্য লাভ করবেন। ইঞ্জিনিয়াররা নান্দনিক কাজে প্রশংসা পাবেন। বৃষ রাশি, একাধিক কাজের দায়িত্ব একা হাতে সামলাতে হিমশিম খাবেন। নির্ভুলভাবে গুরুত্বপূর্ণ কাজ আগে করুন। জলসম্পদ বিভাগ বা নৌবাহিনীতে কর্মপ্রাপ্তির যোগ। কর্মস্থলে ঊর্ধ্বতন মহিলা কর্মীর সাহায্যে ভাগ্যোন্নতির যোগ। মিথুন রাশি, দিনটি ঘটনাবহুল, ব্যস্ততার মধ্যে কাটবে। মানসিক চাপের ফলে অবসন্ন ও ক্লান্ত অনুভব করবেন। বিলাসী মনোভাব বা আয়েশী আচরণে শুভ যোগ হাতছাড়া হবে। প্রেম প্রণয় দাম্পত্য জীবনে বিভাজন হতে পারে। কর্কট রাশি, গুরুত্বপূর্ণ কাজগুলি আজকের মধ্যেই শেষ করার চেষ্টা করুন। আর্থিক উন্নতি ও পদোন্নতির যোগ। লেখক, সাহিত্যিক, শিল্পী, কলাকুশলীরা কর্মের স্বীকৃতি পাবেন। দীর্ঘদিনের প্রেম বিবাহে পরিণতি পেতে পারে। সিংহ রাশি, কর্মস্থলে বা ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন হবেন। মানসিক অশান্তিতে কাটবে দিন। কর্মস্থলে সুন্দরী নারীর প্রেমের ফাঁদে পা দিলে বিপদে পড়বেন। কোনো গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত স্থগিত রাখুন। কন্যা রাশি, কর্মস্থলে একাধিক গুরুদায়িত্ব সফলতার সঙ্গে শেষ করবেন। পদোন্নতির সঙ্গে দায়িত্ব বাড়বে।
হস্তশিল্পী, চিত্রকর, ভাস্করদের কর্মে উন্নতি ও উচ্চশিক্ষার যোগ। গুরুত্বপূর্ণ কাজ বা বাড়ি গাড়ি ক্রয় আজই করুন। তুলা রাশি। ছেলে মানুষই মনোভাবে গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মের প্রতি আরো দায়িত্বশীল হন। সঙ্গীত শিল্পী ও চিত্রশিল্পীদের কর্মের নতুন যোগাযোগ আসবে। বিলাসবহুল বাংলো বা গাড়ি ক্রয়ের প্রবল সম্ভাবনা। বৃশ্চিক রাশি। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতির যোগ। নতুন ব্যবসা আরম্ভ করার সুবর্ণ সুযোগ আসবে। মাতৃস্থানীয় মহিলার দ্বারা সৃজনশীল কাজে নতুন দিশা পাবেন। প্রমোদ তরিতে জলপথে বিদেশে ভ্রমণের সুযোগ পাবেন। ধনুরাশি। শত্রুতার জন্য পদোন্নতি আটকে যেতে পারে। হতাশ না হয়ে নতুন উদ্যমে কর্ম সম্পাদন করুন। মিষ্টি ভাষণে গুরুত্বপূর্ণ কাজ হাসিল করতে পারবেন। সবকিছু পেয়েও হারানোর ভয় সব সময় তারা করবে। মকর রাশি। ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা। সন্তানের উচ্চশিক্ষার সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। বিলাসী তরল সুগন্ধি দ্রব্যের ব্যবসায় বিনিয়োগ লাভদায়ক হবে। প্রেম প্রণয়ের জটিলতা কেটে বিয়ের সম্বন্ধ পাকা হবে। কুম্ভ রাশি। ব্যবসা বা কর্মস্থলে মানসিক চাপ থাকলেও পরিবারের সাহায্য পাবেন। গৃহ নির্মাণের সুযোগ আসবে। হঠকারী ভুল পদক্ষেপে দীর্ঘদিনের সম্পর্কে চির ধরতে পারে। বিউটিশিয়ান বা ডার্মাটোলজিস্টদের বিদেশে ভাগ্যোন্নতির যোগ। মীন রাশি। উচ্চশিক্ষা বা গবেষণার ছাড়পত্র পেতে পারেন। আবেগপ্রবণ হয়ে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়াই ভালো। গ্রাফিক্স, অ্যানিমেশন, মাল্টিমিডিয়ায় কর্মরতদের উচ্চশিক্ষার যোগ। কর্মসূত্রে বিদেশ যাত্রার সুযোগ হাতছাড়া করবেন না। কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাজস্থানের আজমির জেলায় পুষ্কর নামক হ্রদটিতে বিশেষ উৎসবের সূচনা হয়, যা হিন্দুদের কাছে একটি পবিত্র হ্রদ হিসেবে বিবেচিত হয়, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের ভক্তরা, এমনকি বিদেশি ভক্তরাও উৎসবে যোগদান করেন। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তীর্থযাত্রীরা পুষ্কর হ্রদের জলে পবিত্র স্নান করার জন্য পুষ্করে ভ্রমণে আসেন। কিন্তু জানেন কি, কিভাবে এই হ্রদের সৃষ্টি হলো? আজ জানাবো সেই ইতিহাস। একটি বিখ্যাত কিংবদন্তি অনুসারে বিশ্বাস করা হতো যে ভগবান ব্রহ্মা জানতে পারেন যে বজ্রনাভ রাক্ষস প্রচুর মানুষকে হত্যা করছে। সেজন্য মানব কল্যাণে মহাযজ্ঞ পরিচালনার জন্য একটি পবিত্র স্থান খুঁজছিলেন। এই কারণে বজ্রনাভকে হত্যা করার জন্য তিনি কয়েকটি শক্তিশালী মন্ত্র দিয়ে আশীর্বাদ প্রাপ্ত একটি পদ্ম ফুল পাঠান। একই সময় ফুলের 3টি পাপড়ি 3টি ভিন্ন স্থানে পড়ে, যা জ্যেষ্ঠ, মধ্য এবং পুষ্কর নামে পরিচিত। এই পুষ্করেই হ্রদের সৃষ্টি হয়। হ্রদটি কালক্রমে
ভারতের অন্যতম পবিত্র হ্রদ হয়ে ওঠে। এরপর যজ্ঞের সময় ব্রহ্মা স্ত্রী সরস্বতী সেখানে উপস্থিত ছিলেন না, তাই ভগবান ব্রহ্মা স্থানীয় গায়ত্রী নামক এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং যজ্ঞ সম্পন্ন করেন। এই কারণে তার স্ত্রী তাকে অভিশাপ দেন যে তাকে কেবল পুষ্করেই পূজা করা হবে, বিশ্বের অন্য কোথাও নয়। এই কারণেই পুষ্করের কেন্দ্রস্থলে কেবল ব্রহ্মার মন্দির রয়েছে। এমনকি রামায়ণ এবং মহাভারতেও পবিত্র শহর পুষ্করের বিশেষ উল্লেখ রয়েছে। অন্য একটি কাহিনী অনুসারে পুষ্কর হ্রদের সৃষ্টি এক আকর্ষণীয় কিংবদন্তিতে পরিপূর্ণ, যা হিন্দু বিশ্বতত্ত্বের স্রষ্টা দেবতা ভগবান ব্রহ্মার সময় থেকে শুরু হয়েছে। পদ্মফুলটি পুষ্করে পড়ে এবং যেখানে এটি পড়ে সেখান থেকে জল বেরিয়ে আসে এবং নির্মল পুষ্কর হ্রদের সৃষ্টি হয়। হ্রদের সৌন্দর্য এবং প্রশান্তি দেখে মুগ্ধ হয়ে ভগবান ব্রহ্মা সিদ্ধান্ত নেন যে পুষ্করই যজ্ঞ পরিচালনার জন্য উপযুক্ত স্থান। তিনি হ্রদের নামকরণ করেন পুষ্কর, যার অর্থ সংস্কৃতে পদ্ম। পদ্ম ফুলের সম্মানে, যা এর সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই থেকে পুষ্কর হ্রদকে ভারতের সবচেয়ে পবিত্র জলাশয়গুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়, যা আধ্যাত্মিক পবিত্রতা এবং আশীর্বাদ কামনাকারী তীর্থযাত্রী এবং ভক্তদের আকর্ষণ করে। পুষ্কর হ্রদ বা পুষ্কর সরোবরে পুরুষদের প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র বিবাহিত পুরুষদের জন্য এই মন্দিরের গর্ভগৃহের অভ্যন্তরে প্রবেশ নিষিদ্ধ, কারণ এই নিষেধাজ্ঞাটি একটি কিংবদন্তির ওপর ভিত্তি করে তৈরি, যেখানে ব্রহ্মা যখন পুষ্কর হ্রদে একটি যজ্ঞ করছিলেন, ঠিক তখন তার স্ত্রী সরস্বতী দেরি করায় তিনি অন্য একজনকে বিবাহ করেন। সরস্বতীর অভিশাপের কারণে বিবাহিত পুরুষদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ হয়। আজকের প্রথম লটারি বিজেতা রূপালী সরকার। জন্ম তারিখ 6/2/1979। জন্ম সময় রাত 1:25। জন্মস্থান কলকাতা। জাতিকার লগ্ন বৃশ্চিক, রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, গণ নর। জাতিকার জন্মছক বেশ ভালো। লগ্নের দ্বিতীয় স্থানে শুক্র থাকায় সৃজনশীল কর্মে পারদর্শী হবেন। শিক্ষকতা পেশার বা ওই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত হলে সফলতা আসবে। বৃহস্পতি ও মঙ্গল তুঙ্গস্থ থাকায় প্রচুর সম্পত্তির মালিক হবেন। তবে চতুর্থে কেতু ও দশমে শনি রাহু থাকায় প্রবল শত্রুতার কারণে পারিবারিক জীবনে শান্তির অভাব থাকবে। ভালো কোনো বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সহদেব সাঁতরা। জন্ম তারিখ 6/8/1991। জন্ম সময় সকাল 10:20। জন্মস্থান পোলবা, হুগলি। জাতকের লগ্ন কন্যা, রাশি বৃষ, নক্ষত্র মৃগশিরা, গণ দেব। জাতকের জন্মছকে একাধিক ভালো যোগের সাথে খারাপ দোষও আছে। লগ্নের পঞ্চমে স্বক্ষেত্রী শনি থাকায় টেকনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার যোগ এবং ভালো কর্মের সুযোগ পাবেন।
একাদশে রবি ও বৃহস্পতি তুঙ্গি থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারে। তবে চতুর্থ দশমে রাহু কেতু থাকায় কর্মস্থলে শত্রুতা, ফলে সমস্যা হতে পারে। শুক্র মঙ্গল দ্বাদশে থাকায় প্রেম বা বিবাহ নিয়ে মানসিক সমস্যায় থাকবেন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।